আমরা প্রথমেই ইন্টারনাল ফুলফিলমেন্টের যে বিষয়টা আছে সেটা নিয়ে কথা বলবো। যেমন কাস্টমার ডিমান্ড যখন তৈরি হয়, তো সেটাকে সেলসের ভাষায় ডিও আকারে স্টোরে চলে আসে। তো ডিও আকারে যখন স্টোরে আসে, তখন সেটা ফিনিশ গুড স্টোর থেকে সেই ফুলফিলমেন্টের কাজ করা হয়। কিন্তু যখন ফিনিশ গুড আকারে না থাকে, ফিনিশ গুড আকারে মনে করেন যে আপনি বা একজন ক্রেতা সে কোকাকোলার কাছ থেকে 50 কেস কোকাকোলা কিনবে, সেটা সে কোকাকোলা বাংলাদেশকে ডিও দিয়েছে, কিন্তু এখন সেটা তাদের তৈরি নেই। তখন সে কি করবে? তখন এই কোকাকোলার স্টোর ডিপার্টমেন্ট, কোকাকোলার যে ম্যানেজমেন্ট, সেটাকে অ্যাজ এ রিকোয়ারমেন্ট আকারে স্টোরে পাঠাবে। তো স্টোরে যখন পাঠাইলো, স্টোর তো প্রোডাক্ট রেডি নেই, রেডি করতে হবে। তো রেডি করার জন্য স্টোর যখনই তার কাছে ফিনিশ গুড নেই, তার মানে তাকে সেটা ম্যানুফ্যাকচার করতে হবে। তো ম্যানুফ্যাকচার করার জন্য তো সে কী করবে? যখন তার র মেটেরিয়াল নেই বা কোনো একটা কম্পোনেন্ট তার নেই, তো সে তখন এটাকে অ্যাজ এ রিকোয়ারমেন্ট বা রিকুইজিশন আকারে আপনার বা র মেটেরিয়াল স্টোরে দিবে। র মেটেরিয়াল স্টোরে যদি র মেটেরিয়াল স্টোর থাকে, র মেটেরিয়াল রেডি থাকে, বা যে কোনো কম্পোনেন্ট, যে কোনো আইটেম যদি রেডি থাকে, তো সেখান থেকে ফুলফিল হয়ে যাবে। কিন্তু যখন থাকবে না, তখন সেটাকে একটা পারচেস রিকুয়েশন তৈরি করবে, যেটাকে কিনতে হবে, কেনার জন্য। তো এটাকে কেনার জন্য যখনই পাঠাবেন, তখন এটাকে একটা রিকোয়ারমেন্ট আকারে তৈরি হবে, যেটাকে সাপ্লাই চেনের ভাষায় বলা হয় রিকুইজিশন, পারচেস রিকুইজিশন বা ইনল্যান্ড। এটা এক এক প্রতিষ্ঠান এক এক জায়গায় এক এক রকম ভাষা ব্যবহার করে, কিন্তু জিনিস সেম, কাজ সেম, এর অপারেশন সেম। তো যখন রিকোয়ারমেন্ট তৈরি হলো, রিকোয়ারমেন্ট তৈরি হয়ে সেটা আসলো প্রক্রিউরমেন্ট আকারে, প্রক্রিউরমেন্ট ডিপার্টমেন্টে অ্যাজ এ পারচেস রিকুইজিশন। তো পারচেস রিকুইজিশন যখনই আসলো, তখন সেটা সরাসরি ইন্টারনালি ফুলফিলমেন্ট ডিপার্টমেন্টে, পারচেস ডিপার্টমেন্ট বা প্রক্রিউরমেন্ট ডিপার্টমেন্ট বা সাপ্লাই চেনের যে ইন্টারনাল ফুলফিলমেন্ট ডিপার্টমেন্ট আছে, সেখানে আসবে। তো সেখানে আসার পরে এটা অ্যাজ এ পারচেস রিকুইজিশন কীভাবে সোর্সিং হবে, কীভাবে পারচেস হবে, কীভাবে বা প্রক্রিউরমেন্ট হবে, বা এটাকে কীভাবে টোটালি মেনটেন করা হবে, এটা পরবর্তীতে একটা ভিডিওতে বলবো আবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।